কার কার স্বামীর এইরকম করে গুঁড়ো করতে ইচ্ছে করে সে আমার একটু জানাবা। আমার স্বামীটা এক নম্বরে শয়তান। ওই শয়তান কোনো কাজ করবে না, সারাদিন এসে ঘরে আমার সাথে কিছু না কিছু নিয়ে বাধা তালেই থাকবে। সেই শয়তানের কোনো কাজ নাই, সারাদিন ঘুমাবে, 12টার সময় উঠবে, উঠে তার একখান দোকান আছে, বাপের জমিদারি আছে, ওখানে যাবে, ওখানে গিয়ে জমিদারি করবে আর বিড়ি খাবে আর পাশের দোকানের চা খাইয়ে খাইয়ে বিল করবে। আর আমি সেই শয়তানের দ্বারা যদি এক কাপ চা খেতে চাই, ওই শয়তান কবে কেন তুমি ব্যবসা করো, তোমার পয়সা দিয়ে খাতেই পারো না, তুমি আমার থেকে যা 5 টাকা নিয়ে চা খাচ্ছ। ওরে শয়তান বেটা, তোরে রাঁধতে কেডা খাওয়ায়? এই শয়তান বেটা, তোর মেয়ে কে সামলায়? এই শয়তান বেটা, তোর সংসার কে সামলায়? তারপরে আরও আসে তোর দোকানে আসে, তোর দোকান বার করে দিই, তোর দোকান সাজায় দিই, তোর দোকানে ঠাকুরে খেতে দিই। এই সমস্ত কেডা করে? শয়তান বেটা ছেলে। এক কাপ চা খাওয়ালে তোর 5 টাকা কমে যায়, আর তুই যে একটা সিগারেট ধরাস, বন্ধুদের সাথে শেয়ার করে খাস, মদ খাস, সপ্তাহে 2-3 দিন মদ খাস, হারামজাদা বেটা ছেলে, তখন তোর পয়সা যায় না। বউ খাওয়ানোর বেলায় তখন তোর পয়সা থাকে না। যদি বলি আমার একটা নাইটি এনে দাও, আমার একটা জুতো এনে দাও, হারামজাদা বেটা বলে কি, মাসের শেষ সবারে, এখন আমার পয়সা দিতে হবে, পেমেন্ট করার বাকি আছে। এখন যদি আমি তোমার এইসব কিনে দিই, আমি পেমেন্ট করব কি দিয়ে? হারামজাদা বেটা ছেলে, তুমি কি দিয়ে পেমেন্ট করবা? এদিকে তোমার সব কিছু ভালো, তুমি নেশাভাম করবা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারবা, রাত্রি 2টো পর্যন্ত দোকানদারি করবা, আর আমি পয়সা চাইলে ওই হারামজাদা বেটা ছেলের কাছে পয়সাই থাকে না। এই হারামজাদা শুধু বসে বসে খাবে আর পায়ের উপরে পা তুলে দিয়ে আর আমার সাথে 3 বেলা ঝগড়া করবে। এক নম্বরে শয়তান বেটা ছেলে। কার কার বাড়িতে এইরকম একখান অখাদ্য বেটা ছেলে আছে আমার একটু জানাবা। আমার একেবারে হাড় মাংস সব খাচ্ছে এই দামড়া বেটাতে। আমার শাশুড়ি কোঠা কমপ্লিট করে, আমার ননদের কোঠা কমপ্লিট করে, আমার গোষ্ঠী সবার কোঠা কমপ্লিট করে। লোকে বলে শাশুড়ি থাকলে নাকি খুব জ্বালা। আর যদি বলি যে মদ খাবা না, নেশাভাম করবা না, তখন বলে কি, কেন তোর বাপের বাড়িতে পয়সা এনে খাচ্ছি? হ্যাঁ, আমি কি করব না করব তোরে বলবো কেন রে দামড়া বেটা? আমি সারাদিন রাঁধে হাত পুড়ায় ফেলবো, তোর গ্যাস বাঁচাচ্ছি, লোকের বাড়িতে কাঠটা নিয়ে আইনে রাঁধতেছি তোর জন্য। আর দামড়া বেটা তুই আমার কৈফত দিবি না, তাহলে কৈফতটা কারে দিবি? এই হারামজাদা শয়তান বেটা ছেলে। বাইরের লোকের সাথে তো বেশ হাইসে হাইসে কথা কোস, ঘরের বউরে দেখলে জ্বালা ওঠে শরীরের মধ্যে। আর বউ যখন হাত পোড়ায় রান্না করে, ভর রোদের মধ্যে তোর গ্যাস বাঁচায় কাঠে রান্না করে, হ্যাঁ, রাঁধতে যখন আনে দেয়, তখন তো তুই বলিস হ্যাঁ তরকারিটা আজকে হেবি ভালো লাগছে। হারামজাদা বেটা ছেলে, ওইরকম বেটা ছেলে যেন কারোর কপালে না জোটে। শয়তান বজ্জাত, 1 নম্বরে হাড় মাংস জ্বালায় খাইলো আমারে। শয়তান বেটা ছেলে, মনে হচ্ছে এই কাপটা দিয়ে ওর কপালটা ফুটো করে দিই মায়েরে। হারামজাদা, মনে হয় না যে কাপটারে যে লঙ্কা কটা মেয়ের মধ্যে তুলতেছি ওর কপালে ঠুসে মারি? অসভ্য বেটা ছেলে, হাড় মাংস জ্বালায় খাইলে। ওর পাবলিক প্লেসে আমার মান সম্মান খায়, লোকের সামনে শুধু আমার অসম্মানীয় কথাবার্তা কয়। এটা ভাবিস না আরামদাদা বেটা ছেলে তোর জন্য মানাচ্ছে, এটা আমি জম্বের গেলা গেলবো। এই দেখ আবার